ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের, বিদেশি পাপেট যে বলছেন মানে কোন দেশের পাপেট? ট্রাম্প প্রশাসনের কোন ধরনের সম্পৃক্ততা তিনি পাননি ট্রাম্প প্রশাসনের, তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু নয়। ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে সে পতনের পর, তো হয়তো কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে। এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে যে নো ফরেন হ্যান্ড সেইস শেখ হাসিনা অন ক্লেমস অফ ইউএস ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন, বলছেন না, তিনি বলছেন ইউএস বাইডেন ইনভলভমেন্ট। কিন্তু আমি একটু এটা বুঝতে চাই, তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন মানে? ইউনূসের কাছে চাওয়ার, অর্থাৎ ইল্লিগাল একটা একটা আপনার দখলদার জি, বাহিনী, এই টোকাই মানে জঙ্গি ইউনুসের কাছে চোরদের চাচ্ছেন মাধ্যমে উই আর্জ মোহাম্মদ ইউনুস টু স্টপ ইগনোরিং হিজ ওন পিপল, মানে আর্জ করছেন মোহাম্মদ ইউনুসের কাছে। জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এটা তো একটা আনকনস্টিটিউশনাল, এটা অবৈধ দখল। এটা ইউনুসের কাছে করে কি লাভ? কারণ মানে এই দাবি কেউ করছে না বাংলাদেশে যারা সক্রিয় এই জন্যই রাজনীতি তো আমি করছে। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোন পথে যাবে, কিভাবে যাবে, এটাকে আপনি এক ধরনের শুরু বলতে পারেন। এই 12 তারিখে কি হবে না হবে, ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট? খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং 12 তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার। নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান? এখন নির্বাচন তো 12 তারিখেই হচ্ছে মানে। আদালতের প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় হান্নান মাসুদ? প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির দুইটা ছেলে তখন মত আবার করে? প্রধান বিচারপতিকে যদি ডিজিএফআই এর কর্মকর্তা গিয়ে জোর করে বিদায় করে দেয় বা লাথি মেরে বিদায় করে দেয়, যেটি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তার ব্রোকেন ড্রিমস বইটাতে লিখছেন, সেটা তো আবার সমস্যা হয় না মানে। আপনি আমাকে একটা একটা পয়েন্ট যদি দেখাতে পারেন, এই প্রোগ্রামে আমি 2 হাতে কানে হাত দিব, জুডিশিয়ারিকে জড়িত করা যাবে না। এখন জুডিশিয়ারিতে জড়িত না করলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাই তো থাকে না। তার প্রধান প্রতিনিধিত্ব বিচারপতি না অসীম পারলে ক্ষমতা আরো তো আছে রায় অপশন দেওয়া। ছিল তাই না সংবিধানে? প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছিলেন, খালেদা জিয়া তো রাজি হন নাই, তিনি বলেছেন অনন্তকাল ধরে হরতাল চলবে। খালেদা এখন জিয়া রাজি না আপনার হলে সাথে তিনি আমার একটা, বাস্তবায়ন করতেন, তার হাতে তো অপশন ছিল যে পরের অপশনে চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন সব দলকে না ডেকে বাস্তবায়ন করতেন, তখন বলতেন উনি এককভাবে করেছেন, যা উনি ছিল সবাইকে তাই নিয়ে রেখে করতে দিতেন, চেয়েছেন। কিভাবে ওটা রাখার রাখবেন, পক্ষে। কিভাবে রাখবেন? ওটা বাতিল করে দিয়েছে কোর্ট। ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ শামিনা আপা, আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হচ্ছেন। আমি আপনার সাথে কথা বলতে চাই কারণ আপনি আওয়ামী লীগের একজন কর্মী, আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করেন এবং আপনার আওয়ামী লীগের আইনজীবী এবং নেত্রী, আওয়ামী লীগ নেত্রীর সাথে আপনার সরাসরি যোগাযোগ বা কথা বলবার সুযোগ হয়, তাকে রিচ করবার সুযোগ হয়, ফলে আপনার কাছ থেকে অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো, এই হিসেবে আপনার সাথে কথা বলতে আগ্রহী। শুরুতেই যে ভারতে আমরা দেখলাম প্রথমবারের মতো সবগুলো গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমগুলোতেও যে রিপোর্ট আসছে, প্রথমবারের মতো জনসম্মুখে মানে পাবলিক অ্যাপিয়ারেন্স কথা বলছেন, যদিও তিনি ভিজুয়াল অ্যাপিয়ারেন্স না, অডিও বার্তায় তিনি কথা বলছেন, সেটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে। এই প্রশ্নটা তো জাগছেই যে তিনি এতদিনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন বা বিভিন্ন অডিও বার্তায় কথা বলছেন, কেন তিনি সরাসরি কখনো মানে সশরীরে কেন কখনো কথা বলছেন না? আম, এই প্রশ্নটা আসলে, এটার উত্তর, এক্স্যাক্টলি উত্তরটা আসলে আমার কাছে নেই। তিনি সরাসরি বা রিয়েল রিয়েল টাইমিং এ ভিডিওতে তিনি কেন আসেননি, সেটার অ্যান্সার আমি জানি না। তবে এটা এটা আমি জানি, এটা আমি জানি যে এই কৌতূহলটা আমার অবশ্যই ছিল, আমি জিজ্ঞেস করেছি। তিনি আসবেন, এই মুহূর্তে তিনি কেন আসছেন না সেটার ব্যাখ্যাটা আমি তার কাছে কখনো আসলে জানতে চাইনি। তবে তিনি যেটা করছেন আর কি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো তিনি ধরেন, প্রত্যেকেই আসলে, অনেক নেতাকর্মী তাকে দেখতে চায় সামনাসামনি, সবাই চায় যে প্রেসের সামনে, মিডিয়ার সামনে আসুক। তবে নেত্রী এই মুহূর্তে যে জায়গাটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে, যেটা আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে একটা যোগাযোগ, একটা মিথস্ক্রিয়ার একটা জায়গাতে, যাতে কর্মীদের সাথে একটা দীর্ঘ সময়, আপনারা জানেন যে তিনি একটা লম্বা সময় ধরে করোনা বা বিভিন্ন কারণে নেতৃবৃন্দরা ওইভাবে আসতে পারেননি। ফলে এই যে তার একটা সুযোগ হয়েছে, তিনি প্রত্যেক নেতাকর্মীর সাথে একেবারে মাঠ, ওয়ার্ড, থানা পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এই কাজটা তিনি করছেন। আম, তো তিনি হয়তোবা মনে করছেন যে ইনস্ট্রাকশনটাই একটা বড় একটা ব্যাপার, সে কথা বলাটা বা নির্দেশনাটা, আচ্ছা, ভিডিওর ব্যাপারটা সেখানে আসলে মুখ্য হয়ে মুখ্য ওঠেনি। বলে মনে করছেন না তিনি হয়তো। আপনিও বলছেন যে আপনিও খুব সুনির্দিষ্টভাবে বা সুস্পষ্টভাবে জানেন না। আমি সেখানে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কিছু অংশ নিয়ে আপনার সাথে কথা বলি। তিনি ডক্টর ইউনূসের বা বর্তমান প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বরাবরই নানান সমালোচনা করেন, এবারও তেমনভাবেই করেছেন এবং তিনি অনেক মানে বরাবর সমালোচনা বা সচরাচর যেগুলো করেন তার সাথে বলেছেন ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের, বিদেশি পাপেট যে বলছেন মানে কোন দেশের পাপেট বলছেন?
মানে মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের বলেছেন সেটা উত্তরটা আমি আসলে দিব না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী উত্তরটা দেবেন। তবে আমি ধারণা করি বা আমি যেটার ব্যাখ্যাটা আমি আপনাকে বলতে পারবো সেটা হচ্ছে যে আপনি জানেন যে এইটার উত্তর আমি আর আপনি জানার আগে বা আমি বলার আগে পশ্চিমারা এই উত্তরটা দিয়ে দিয়েছে। যেমন আপনি গোয়েন লুইসের কথা বলতে পারেন, ইউনাইটেড নেশনস এর ইউএন এর যে কান্ট্রি হেড যে ভদ্র মহিলা রয়েছেন, গোয়েন লুইস পরিষ্কার ভাবে বলেছে যে সে কিভাবে আপনার এই জুলাইয়ের সন্ত্রাসী যারা আছে, টোকাই, চোর, ছ্যাচোর যারা আছে, তাদেরকে কিভাবে তার বাসাতে জায়গা দিয়েছে, কিভাবে তারা এটা প্রমোট করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে না আসলে তেমন একটা কিছু আসা যাবে না, এই ধরনের কথাও ইউনাইটেড নেশনস এর এই গোয়েন লুইস বলেছেন। আমরা পরিষ্কারভাবে আমরা দেখেছি পিটার হাস, মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী, আমরা পরিষ্কারভাবে দেখেছি যে আপনার রাষ্ট্রদূত। ইংল্যান্ডের যেই রাষ্ট্রদূত আছে বিভিন্ন পশ্চিমা দেশের। হুম, হুম। ফলে এইটা কোনো একক সুনির্দিষ্ট ভাবে না বলে আপনাকে যেটা বলা যেতে পারে যে এটা পশ্চিমাদের একটা বড় আহ সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি গাড়তে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথাটা নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আজকে 17 মাসের মাথাতে আহ, এইটা একেবারে সবার সামনে। এবং যে ভিডিওটা, সেটা আমি কিভাবে টের পাই, যে হুম, হুম। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিওটা দিয়ে পাবলিকের রিয়াকশন একসময় একরকম দেখতাম, আজকে 17 মাস পরে হাজার হাজার মানুষ চুপ আছে, নো ব্যাড কমেন্টস, নাথিং, জাস্ট অনেকটা স্যাড রিয়েক্ট দিয়ে সব চুপ হয়ে আছে, হুম। এবং এটা তাদের সামনে জি। পরিষ্কার। আপনি ফলে এই যে মাননীয় পরিষ্কার কথা প্রধানমন্ত্রী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে তখনও বলেছেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে বলেছেন বা পরেও বলেছেন, তার মানে পতনের পরেও তিনি বলেছেন। কিন্তু আসলে তিনি যে গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমি দেখছিলাম যে আহ, ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ 18 সেখানে তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ, যে তারা শিরোনামই করেছে নো ফরেন হ্যান্ড সেইজ শেখ হাসিনা অন ক্লেমস অফ ইউএস ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের যেই বিষয়টা আছে সেখানে তিনি বলছেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকারে বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই ভালো সম্পর্ক ছিল, তাদের সম্পৃক্ততা বা তাদের হাত এর পেছনে পাওয়া যায়নি, প্রমাণ পাওয়া যায়নি বা নেই। তিনি তিনি এইটা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা তিনি পাননি। হুম। সেটি তিনি আপনি খেয়াল, কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে। এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে না, যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন। বলছেন না, তিনি বলছেন ইউএস বাই- ইনভলভমেন্ট। হুম। বাইডেন বাইডেন প্রশাসনই, আমি নিশ্চিত যে এটি তিনি ট্রাম্প প্রশাসন এটার সাথে জড়িত নেই। বর্তমান যে আমেরিকান প্রশাসন আছে, কারণ তাকে যে প্রশ্নটা করা হয়েছিল তিনি ওইভাবেই উত্তরটা দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের তিনি সম্পৃক্ততা আছে বলে মনে করেন না, সেটা বাইডেন ট্রাম্প প্রশাসনের। তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে পতনের পর, তো তাদের তো ইনভলভমেন্টের বাইডেন প্রশ্নও আসে। বাইডেন বা- না, আপনি এগুলো একটা চলমান প্রক্রিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কারণ এই সময় কথা হচ্ছিল যে বাইডেন প্রশাসন আসার পরেও হুম। এই একই ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলোকে একসাথে সম্মিলিতভাবে একটা জবাব দিয়েছেন বলে আমার অন্তত পক্ষে তাই মনে হয়। এবং আমেরিকার জড়িত থাকার যেই কথাটা আপনি বলছেন সেটা আমাদের কাছে এভিডেন্স সহ আছে। শুধুমাত্র ব্যাপারটা তো এমন না জি, সেটি যে সেটি সেটি আপনার সেটি আমরা জাস্ট শেখ হাসিনাও বরাবর বলেছেন। বলা রেটরিক করছি। জি, সরি, শেখ হাসিনাও বরাবরই বলেছেন। আপনি যেটি বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, এটি সংসদের তিনি, বাইরে আপনি বলেছেন। নিশ্চিত থাকতে কিন্তু পারেন, এই যে আপনি তার নিশ্চিত থাকতে বক্তব্য, পারেন এই তার তিনি ব্যাপারে। তো তিনি তাকে যদি কোট করা হচ্ছে নো রিজন আমি টু কিন্তু এই বিলিভ। কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে হ্যাঁ, তিনি, কিন্তু কিন্তু আমি তিনি ফার্স্ট কিন্তু হ্যান্ডে বলছেন বলছি। কোট নো রিজন টু বিলিভ হুম। ওয়াশিংটন or other foreign powers were directly involved with the country's political developments, মানে এবং আরো আরো বিস্তারিত তিনি বলছেন, যেটি না, পড়ুন শিরোনামটা না, আপনাকে বলছিলাম। আপনি পড়ুন, পুরোটা পড়ুন শুনি। ওয়াশিংটন, হ্যাঁ হ্যাঁ, ওয়াশিংটন। তিনি বলছেন নো রিজন টু বিলিভ ওয়াশিংটন or হুম হুম other foreign powers were directly involved in the country's political developments. এটা তিনি বলছেন, পলিটিক্যাল এবং ডেভেলপমেন্টের। আরো আছে, আসলে শেষ নেই হ্যাঁ এটা। অনেক বড়ই একটা হ্যাঁ। প্রতিবেদন, যার শিরোনামটা না, আপনাকে কিন্তু বলছিলাম যে কিন্তু উনার বক্তব্যটা পুরাটা না পড়লে উনি কি বলেছেন সেটা নিয়ে তো আলোচনা করা যাবে না। হুম, উনার, হ্যাঁ, পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো বিলিফ, এটার কোনো রিজন নাই বিলিভ করার। তারপরে কি বলেছেন বলেন।
আপনি উনার পুরোটা, কথার মধ্যেই আপনি আমি আমি আপনাকে লিঙ্কটাও কারণ এই পাঠিয়ে প্রশ্নটা দিতে আমি পারি। উনাকে করেছি। হ্যাঁ, এই নিউজে। প্রশ্নটা আমি উনাকে করেছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হ্যাঁ, আপনি কি আমি উত্তর উনাকে পেয়েছেন? কি উত্তর পেয়েছেন? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে বলেছেন যে দেখো একটা একটা এই এই যে বর্তমান ট্রাম্প হুম, প্রশাসনের যেই কথা বলা হচ্ছে হুম, যে এইটাকে তারা কন্টিনিউ করছে কিনা, তিনি এটাকে ডিনাই করেছেন যে ট্রাম্প প্রশাসন এটাকে কন্টিনিউ করছে না। তারা এই ওয়াশিংটন বা এই এরা এরা এটার সাথে জড়িত না, যে যারা করেছে ওই সময়টাতে। এবং তাও সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ধরনের ক্যাটাগরি আছে। এটা যে একটা হোল প্রশাসন মিলে জিনিসটা করেছে তা না। কিছু সুনির্দিষ্ট সংখ্যক মানুষ প্রশাসনের সুনির্দিষ্ট মানুষ, ইয়েস, আমেরিকার একটা সেন্ট্রাল কমান্ড তো আছেই, এটা এটা বলে তো লাভ নাই। কিন্তু এটাও সত্যি কথা যে এখানে কিছু গুটি কয়েক মানুষ এই পুরো প্রক্রিয়াতে জড়িত। এখানে আমি আপনি আগেও হুম, বলেছি, গোয়েন লুইসের কথা বলেছি, গোয়েন লুইস তো আর আমেরিকান না। সারা কুকের কথা বলেছি, সারা কুক তো আর আমেরিকান না। আমি এই এই ঘটনাটাতে আপনার কাতার জড়িত ছিল অর্থের ব্যাপারে, তার কি আপনার অর্থ দিয়েছে। এখানে আপনার চায়না নানান ভাবে অ্যাকোমোডেট করেছে কয়েকটা জায়গাতে। ধরা যাক যে অমিশন, অনেক সময় অমিশন আপনার একটা ক্রাইমের হেল্প হিসেবে এসে দাঁড়িয়ে যেতে পারে। আপনি জানেন ক্রিমিনাল অফেন্সে অনেক সময় না করাও, অর্থাৎ কোনো একজন মানুষ ডুবে যাচ্ছে, আপনি ওই যে মানুষটা ডুবে যাচ্ছে তাকে আপনি বাঁচাবেন, এরকম একটা স্টেপ নিয়ে আবার বলেন যে দাঁত আমার কি দরকার, সেটাও কিন্তু কমিশন ক্যান বি এ পজিশন, একটা একটা পর্যায়ে হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক কিছু না করেও অনেক কিছু করা যায়। হুম। ফলে এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জি, বিরুদ্ধে। জি। বাংলাদেশ আওয়ামী লীগের সেই বিষয়টি তো বরাবর শুনে আসছি। কিন্তু আপনি বলছিলেন পড়তে, আমি আরেকবার একটু পড়ি। ফরমার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা has dismissed suggestions that the United States played an active role in supporting groups that sought her removal from power under the pretext of restoring democracy. মানে তিনি ডিসমিস করে দিচ্ছেন যে ইউএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। এটা তিনি আপনি আপনি ধরে নিতে পারেন, এটা আমি আপনাকে বলছি, তিনি ধরে নিতে পারেন যে এটা ট্রাম্প প্রশাসনের কথাটা বলেছে বা এটা কন্টিনিউশনের কথা বলেছে। বাইডেন ওয়ার ইনভলভড প্রশাসনের তখন, আচ্ছা, তখনও ট্রাম্প প্রশাসন কাজ করছিল। না না, আমি বাইডেন প্রশাসনের কথা আপনাকে বলছি, আমি ট্রাম্প প্রশাসনের কথা বলিনি। আমি তো আপনাকে অলরেডি এক্সক্লুশন ক্লজ দিয়েই নিলাম যে এই কথাটা, এই আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই ব্যাপারটা যে আমাদের মধ্যে ডিসকাস হয়নি, আমরা যেগুলো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি তা নয়। তিনি তিনি এটার ব্যাখ্যা দিতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি এটা আসলে ট্রাম্প প্রশাসনের ব্যাপারে তার দিকে যে ধেয়ে আসছিল যে বর্তমান প্রশাসনও কি এই একই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কিনা, এই বা এই 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 ষড়যন্ত্র যেটা হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আসলে এখনো সম্পৃক্ত থাকার ব্যাপারগুলো আছে কিনা। কারণ হচ্ছে যে এটা জি, এককভাবে তো জনাব রিজভী ইট মজুমদার, ওয়াজ তবে নট এ আমি এই বিষয়টা আমেরিকান, এটা একদমই স্পষ্ট এককভাবে, হতে পারছি না। এই আমি তো কারণে বলি স্পষ্ট হতে এককভাবে পারছি না। আমেরিকান তো বলা যায় না, এটা তো পশ্চিমা, হ্যাঁ, ঠিক না? ফলে এককভাবে আমেরিকাকে ওই এককভাবে আমেরিকাকে আপনি দায়ীও করতে পারবেন হ্যাঁ, না। কিন্তু তিনি ফলে দায়ী এটা একটা করতেন। সম্মিলিত তিনি বলতেন প্রচেষ্টা। যে যদি আমেরিকান মানে তাদের সরাসরি প্রস্তাব ছিল ঘাঁটি করবার, এয়ারবেস করবার। এটা তো এটা যখন তিনি তার ক্ষমতার সময় যখন ইনসিডেন্ট গুলো হচ্ছিল, তখন তিনি এককভাবে আমেরিকার এই যে চেষ্টা, সে চেষ্টার কথা বলেছেন। তিনি ওই সময় আমেরিকার চেষ্টার কথা বলেছেন। আর এই সময় যখন আলাপটা হয়েছে তখন তাকে প্রশ্ন পার্টিকুলারলি আমেরিকার ব্যাপার বলা হয়নি। ওয়েস্টার্ন যেই হিন্ডারেন্সটা আছে, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স আছে, সেইটা ওয়েস্টার্ন বলতে তো শুধুমাত্র আমেরিকা বোঝায় না।